যেহেতু এখন আমের সিজন, তাই বন্ধুরা এরকমভাবে একবার ম্যাঙ্গো চিকেন করে দেখুন, দারুণ খেতে লাগে। তা প্রথমেই আমটাকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়ে এটা মিক্সার জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর এই আমের পেস্টটা এবার চিকেনটাও খুব ভালো করে ধুয়ে রেখেছি, চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এদিকে আগে থেকেই কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেব, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা। যেহেতু চিকেনটা আমি অল্প পরিমাণে করছি, তাই সব কিছু অল্প পরিমাণ দিয়েই করব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে একটা গোটা সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার চিনির সঙ্গে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আদা রসুনের পেস্টটা দেব, দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে একটু কষিয়ে নেব। এবার বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব। আদা রসুনের বাটি ধোয়া জল একটু দেবে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু মিক্সির মধ্যে আমি আদা রসুনটা পেস্ট করেছিলাম, অনেকটাই মশলা লেগেছিলো, তাই ওর মধ্যে জল দিয়ে আরও কিছুটা জল দেব। দিয়ে এবার খুব ভালো করে সমস্ত মশলা একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণটাও অ্যাড করব, দিয়ে সব কিছু মিশিয়ে নেব। এবার 2-3 মিনিট একটু খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু জল দেব, যেহেতু আমি ঝোল করব না, তার জন্য জলের পরিমাণটা একটু কম দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে বেশ কিছুটা ভাজা মশলা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তা ভাজা মশলাটা বন্ধুরা প্রথমে শুকনো খড়ায় গোটা জিরে, গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা আর 3-4টে গোলমরিচের দানা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা রুটির সঙ্গে খেতেও দারুণ লাগে, পোলাও, লুচি, পরোটার সাথেও খুব ভালো লাগে। তা এরকম গরমের দিনে বন্ধুরা এখন আমের সিজন, প্রচুর আম উঠছে, তা একবার এরকম আম দিয়ে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো চিকেন, দারুণ খেতে লাগে, এর স্বাদটাই অন্যরকম। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আপনারা ভালো থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।